বীমা বেচতে গেলে বলতে হবে, কিন্তু সমস্যা ভালোভাবে বলতে পারি না। এই সমস্যার সমাধান পাবেন আজকের আলোচনা থেকে। অনেকেই বীমা পেশায় যুক্ত হয়েছেন, কিন্তু মনে করছেন আমি তো মানুষের সাথে মিশতে ভয় পাই, মানুষের সঙ্গে মিশতে ভালো লাগে না, কথা বলতে ভালো লাগে না। আমি কথা বলতে পারি, কিন্তু মানুষের সামনে গেলে কেমন যেন ভয় ভয় লাগে, কথা গুলিয়ে ফেলি, যেটি বলতে চাই সেটি বলতে পারি না। কিভাবে বলবো, কিভাবে করব? এই কারণে বীমা পেশায় সফল হতে পারছেন না। দিনের পর দিন হতাশাগ্রস্ত, চিন্তিত এবং একটি সময় সিদ্ধান্ত নিচ্ছেন এই পেশায় হয়তো আর কাজ করা হবে না। আপনি বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, এই পেশা থেকে হারিয়ে যাবেন। তবে আমি বলবো হারানোর দরকার নেই। বীমা বেচতে গেলে আপনাকে বলতে হবে, আর বলাটা আপনাকে শিখতে হবে। আর শিখবার জন্য কি করতে হবে? শিখবার জন্য একটি পদ্ধতি, বেশি বেশি আপনাকে পড়তে হবে। কি পড়বেন? গল্প, উপন্যাস? না, আপনি যেহেতু বীমা পেশায় রয়েছেন, বীমা পেশায় জ্ঞান অর্জনের জন্য পেশাগত বই পড়তে হবে। বীমা সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনার ব্রেনে যখন আপনি ইনপুট দিবেন, আপনার মধ্যে যখন কিছু থাকবে, তখনই তো আপনি বলতে পারবেন। কিন্তু আপনার ভিতরে যদি কিছু না থাকে, আপনাকে বম মারলেও তো আপনার পেট থেকে কোনো কথা বের হবে না। আপনাকে প্রচুর জানতে হবে। যখন আপনি জানবেন, তখনই তো আপনি কথা বলতে পারবেন। আর আপনি এমন একটি পেশায় যুক্ত হয়েছেন, যেই পেশায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে প্রতিদিন দেখা হচ্ছে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ চাকরিজীবী বা কেউ ব্যবসায়ী। এরকম ভিন্ন ভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে যখন আপনি কথা বলছেন, আপনার জ্ঞানের পরিধিটাও ভিন্ন ভিন্ন সেক্টরের হতে হবে। আর এটি হবার জন্য আপনি সংবাদপত্রে পড়তে পারেন, খবর দেখতে পারেন, দেশের বর্তমান খোঁজ খবর রাখতে পারেন। বীমা শিল্পের পরিবর্তনশীল পরিস্থিতি কি হচ্ছে, বীমা শিল্পের কি পরিবর্তন আসছে, নতুন কোনো আইন আসছে কিনা, নতুন কোনো নীতিমালা পাশ হচ্ছে কিনা, নতুন কোনো পদ্ধতি, নতুন কোনো বীমা পরিকল্প, নতুন কি তথ্য আছে বীমা শিল্পের, সেটিও আপনাকে জানতে হবে। আর এগুলো জানবার জন্য আপনাকে সবসময় আগ্রহী হতে হবে। ইউটিউবে আপনি ভিডিও দেখেন, কোন ভিডিওগুলো দেখবেন? শুধুমাত্র রিলস দেখবেন? দেখে আপনার বিনোদন আপনি নেবেন, সময় পার করবেন? হ্যাঁ, আপনি করতেই পারেন, কিন্তু এর পাশাপাশি আপনি যেহেতু বীমা পেশায় আছেন, বীমা পেশায় সফল হবার জন্য বীমা বিষয়ক আপনি ভিডিও দেখেন। এখন সমস্যা, বীমা বিষয়ক ভিডিও আপনি কোথায় পাবেন? এই সমস্যারও সমাধান রয়েছে। কারণ অগ্রগতি অনলাইন টিভিতে অগণিত ভিডিও রয়েছে। আমার ইউটিউব চ্যানেল আপনি ভিজিট করুন, সেখানে দেখুন, বীমা বিষয়ক অনেক ভিডিও পাবেন। বেসিক ট্রেনিং থেকে শুরু করে মিড লেভেল, হায়ার লেভেল মার্কেটিং পর্যন্ত সেখানে পাবেন। অফিস ম্যানেজমেন্টের বিভিন্ন টেকনিক পাবেন। বীমা বিক্রয়ের বিভিন্ন পদ্ধতি নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে। শুধু দরকার আপনার আগ্রহ। এই বর্তমান সময়ে যদি কারো আগ্রহ থাকে, কোনো কিছুতেই সে থেমে থাকবে না, সে সফল হবেই হবে। তাহলে আপনার আগ্রহকে আপনি জাগিয়ে তুলুন, আপনার কথা বলাকে আপনি শিখুন। কথা বলতে গেলে যখন আপনার ভয় লাগছে, তখন আপনি নিজের সঙ্গে নিজে প্র্যাকটিস করুন। খালি ঘরে আয়নার সামনে কথা বলুন, আপনার পরিচিত জনের সঙ্গে কথা বলুন, আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন, এবং আপনি যখন আলোচনা করছেন আপনার অফিসে গিয়ে আপনার কোনো কলিগের সঙ্গে কথা বলুন, অথবা আপনার সিনিয়রকেই খুঁজে নিন, তাকেই আপনি বীমা বুঝান। এরকম ভাবে যখন আপনি কথা বলার চর্চা করবেন, কথা বলতে থাকবেন, মানুষকে যখন বোঝানোর মতো আপনি উপযোগী হয়ে যাবেন, তখন আপনি যা পারেন, যতটুকু পারেন, মনের মধ্যে কোনো ভয় রাখবেন না, আপনি তাই বুঝান। অনেক সময় আমরা এরকম অনেক কর্মীদেরকে দেখি যে, স্যার আমি বীমা গ্রাহককে বুঝাবো, যদি উল্টাপাল্টা কিছু বলে ফেলি, যদি ভুল কোনো তথ্য দিয়ে থাকি, তাহলে কি হবে? দেখেন, কেউ জেনে বুঝে মায়ের পেট থেকে জন্ম নেয় না, জন্ম নেওয়ার পরেই কিন্তু শিখে। আপনি একদিনেই পাণ্ডিত্য অর্জন করবেন বিষয়টি এমন নয়, আপনি কাজ করতে করতেই শিখবেন। আর কেউ যদি মনে করে আমি সবকিছু জেনে বুঝে এরপরে কাজ শুরু করব, তাহলে তিনি কাজ শুরু করবে, কিন্তু বীমা পেশায় টিকতে পারবে না। আমার বাস্তব জীবনের উদাহরণ থেকে আমি বলছি। কারণ অনেক কর্মকর্তাকে দেখেছি, যিনি আসবার পরে অনেক জানা বোঝার দিকে যখন অনেক গুরুত্ব দিয়েছে, সেই পেশায় বেশি দিন টিকতে পারেনি। কিন্তু কারা টিকেছে? তারাই টিকেছে যারা জানার দিকে গুরুত্ব দিয়েছে এবং মানার দিকেও গুরুত্ব দিয়েছে। মানাটি কি? অর্থাৎ সিনিয়র যেভাবে বলছে সেভাবে কাজ করতে হবে। নিয়মিত আপনাকে ফিল্ড ওয়ার্ক করতে হবে, পাশাপাশি বই পড়তে হবে, প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। আর অনেক বেশি গ্রাহককে উপস্থাপনার জন্য, গ্রাহককে বীমা বোঝানোর জন্য উদগ্রীব থাকতে হবে। আপনি যখনই সুযোগ পাবেন বীমা গ্রাহকের সঙ্গে আলোচনা করবেন, যখনই সুযোগ পাবেন পরিচিত অপরিচিত সবাইকে বীমার দাওয়াত দিবেন, বীমা নিয়ে কথা বলবেন। আপনি যত বেশি কথা বলবেন, যত বেশি মানুষের সঙ্গে মিশবেন, যতবার কথা বলার চর্চা আপনার থাকবে, তাহলে দেখবেন আপনার ইচ্ছা আগ্রহ আরো বেড়ে যাবে, আপনার কাজটি তখন অনেক সহজ হয়ে যাবে, আপনার মুখের জড়তা কেটে যাবে, সাহস বেড়ে যাবে, খুব সহজে আপনি বীমা বুঝাতে পারবেন, বীমা বলতে পারবেন। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। আলোচনা ছিল, যদি আপনাকে বীমা বেচতে হয় তাহলে বলতে হবে, যত বেশি বলবেন তত বেশি বেচবেন। আপনার জন্য শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।